আচ্ছা দিদি ভাই, তুমি তো ভিডিও করো 4 বছর হলো, আর তুমি তো রোজই ভিডিও দাও। তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে। তারপরেও তোমার ভিডিওতে কেন কোনো ভিউজ আসে না? এত কম কম কেন তোমার ভিডিওতে ভিউজ? আর তুমি বললে লাস্ট 4 বছর ধরে ভিডিও বানাচ্ছ, তাহলে 4 বছরে কি জাস্ট 1000 সাবস্ক্রাইবার হলো তোমার? রেগুলার ভিডিও করলে এতদিন তো লাগার কথা না? হ্যাঁ, এমনই কথা শুনছি আজকাল। আর এই সব প্রশ্নেরই উত্তর দেবো আমি আজ। আজকের ভিডিওটা কিন্তু খুব মজার হতে চলেছে, কারণ আজকে আমার ঠাকুমা এসছে আমাদের বাড়িতে, আর বাবাও এসছে। সবাই একসাথে থাকলে কতই না ভালো লাগে। ঠিক তেমনই আজকে সকালটা কিন্তু অনেক মজা করে কেটেছে। আর আজকে সকালটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, আর আজকে কি কি করলাম, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো হাই, আমি নীলাক্ষী, বাড়ির ছোট্ট মেয়ের নতুন আর একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে যেহেতু বাবা এসছে, আসার সময় 2 রকমের মাছ নিয়ে এসছে, তো সেগুলোই ঠাকুমার মা মিলে কলপারে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আর এইদিকে বাবা পরোটা নিয়ে এসেছিল, যেটা প্রথমে গরম গরম খেয়ে নিয়েছি। এবার মিষ্টি, দই, ফ্রাইড ফ্রুটি, বিস্কিট, চানা, সবজি, মানে বলতে পারো বাজার নিয়ে এসছে। তো সেগুলোই আমি এক এক করে ঠিক মতো গুছিয়ে রাখছি। বাবা যখন এসছে কি কি এনেছে তখন আমি দেখিনি। খাবারের জিনিস যেহেতু আরো এনেছে, তাই আমি ভেবেছিলাম মিষ্টি হয়তো আনেনি। পরে দইটা ঠিক মতো ঢেলে রাখতে গিয়ে মিষ্টিগুলো চোখে পড়লো। প্রথমে ভেবেছিলাম এগুলোকেও বাটিতে ঢেলে সুন্দর করে বিস্কিটের ভিতরে ঢুকিয়ে রাখবো, কিন্তু পরে ভাবলাম ঢালতে গিয়ে যদি সব রস পড়ে যায়, তাই পরে কোনো রিস্ক না নিয়ে আবার রেখে দিয়েছিলাম। পরে আবার ভাবলাম করতে করতেই তো শিখবো, তাই পরে সুন্দর করে আস্তে আস্তে করে বাটিতে ঢেলে নিলাম। আর আজকে একটুও রস পড়েনি। তো দই আর মিষ্টিগুলো সুন্দর মতো ঢেলে জায়গা মতো রেখে দিয়েছি, কিন্তু আবার দইটা ঢালতে গিয়ে কিছুটা পড়ে গেছিল। তো সেই জায়গাটাই সুন্দর করে মুছে নিলাম। মোছা কমপ্লিট করে এবার দইয়ের বাটি শুদ্ধ নিলাম খাবো বলে। আর আমি এমন একটা প্রাণী যে কিনা দই দেখলে নিজেকে সামলাতে পারে না। আমি যখন দেখেছি বাড়িতে দই আনা হয়েছে, তখন থেকেই আমার মাথায় ঘুরছে আমি কখন খাবো কখন খাবো। তাই এখন সবকিছু গুছিয়ে সবশেষে খেয়েও নিলাম। আর এক্সট্রা করে কোনো বাটি ভরাইনি, কারণ অলরেডি অনেকগুলো বাটি পরোটা খাওয়ার সময় ভরানো হয়ে গেছে। তো এখন আবার আরো একটা ভরালে আরো একটা বেড়ে যাবে, কারণ শেষমেশ ধুতে তো হবে আমাকেই। আচ্ছা, এবার বাজারগুলো গোছাতে গোছাতে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। যেমন আমার কেন এতদিন লাগলো 1K সাবস্ক্রাইবার হতে, আমার ভিডিওতে কেন ভিউজ আসে না, এক্সেট্রা এক্সেট্রা। অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক প্রোফাইল, ইনস্টা প্রোফাইল সবকিছু নষ্টের পেছনে আমারই হাত আছে। আমার কারণেই আমার ভিডিওতে ঠিকমতো ভিউজ আসে না। আসলে আমি ভিডিও করি লাস্ট 4 বছর ধরে, মানে 4 বছর কমপ্লিট হয়ে এখন 5 নম্বর বছর চলছে। আমি প্রথম 4 থেকে 5 মাস রেগুলার ভিডিও পোস্ট করেছিলাম, আর তখন নতুন ক্রিয়েটর হিসেবে অনেক ভিউজ আসতো। ইউটিউব কিন্তু নিউ ক্রিয়েটরদের খুব সাপোর্ট করে। তখন আমাদেরই একজন রিলেটিভ এই ভিডিও করার ব্যাপারে আমাদের বাড়ি এসে মা দাদুর কান ভরে গেছে, যে কারণে আমাকে অনেক কথাও শুনতে হলো। আর যা ভিডিও করেছিলাম সব ডিলিট করে দিয়েছিলাম। পরে কিছু মাস পর থেকে আবারও ভিডিও করা স্টার্ট করি। আর আগে যেহেতু সব ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, সেগুলো আর রেস্টোর করতে পারিনি। আর যেহেতু আগে ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করতাম, তো সেই লিংক থেকে কয়েকটা ভিডিও রেস্টোর করতে পেরেছিলাম। পরে কয়েক মাস পর আবারও ভিডিও করা স্টার্ট করি, দেন আবারও কোনো এক কারণে সবকিছু ডিলিট করে দিই। ঠিক এই কারণেই আমার ভিডিও রিচ টোটালি কমে যায়, যেটা আমি এখনো ঠিক করতে পারছি না।